আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে গাজীপুরে, শ্রীপুরে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভাইরাল মালটা বাগান। তো এখানে হচ্ছে প্রচুর মালটা ধরেছে গাছগুলোতে। তো এখানে প্রতিদিন অনেক মানুষ আসছে। আর আজকে হচ্ছে আমি মালটা বাগানটি ঘুরে দেখানোর চেষ্টা করব। সাইট্রাস ফসলের মধ্যে মালটা অন্যতম জনপ্রিয় ফল। বিশ্বের সর্বমোট উৎপাদিত সাইট্রাস ফসলের 2/3 হল মাল্টা। ভিয়েতনাম, উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ চীন মাল্টা আদি উৎপত্তিস্থল। তবে বর্তমানে এই ফলটি বিশ্বের উষ্ণ ও অবউষ্ণমণ্ডলীয় এলাকায় বেশি চাষ হচ্ছে। বাংলাদেশের এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে এবং দিন দিন বেড়েই চলেছে। কমলার তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশি হওয়ায় পাহাড়ি এলাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায় সহজেই চাষ করা হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে কৃষক এই চাষ করে সফল হচ্ছেন। উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে এর উৎপাদন বহু গুণে বাড়ানো সম্ভব। কম বৃষ্টিবহুল, সুনির্দিষ্ট গ্রীষ্ম ও শীতকাল অর্থাৎ শুষ্ক উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। বায়ুমণ্ডলের আর্দ্রতা ও বেশি বৃষ্টিপাতে মাল্টার ফলের গুণাগুণকে প্রভাবিত করে। বাতাসে অধিক আর্দ্রতা ও বৃষ্টিপ্রবণ এলাকায় মাল্টার খোসা পাতলা হয় এবং ফল বেশি রসালো ও নিম্নমানের হয়। শুষ্ক আবহাওয়ায় ফলের মান ও স্বাদ উন্নত মানের হয়। আর্দ্র জলবায়ুতে রোগ ও ক্ষতিকর পোকার আক্রমণ বেশি হয়। মাল্টা গাছ আলো পছন্দ করে এবং ছায়ায় বৃদ্ধি ও ফলের গুণগত মান কমে যায়। সব ধরনের মাটিতে জন্মালেও সুনিষ্কাশিত উর্বর মধ্যম থেকে হালকা দোআঁশ মাটি মাল্টা চাষের জন্য উত্তম। বন্ধুরা, এই যে মাল্টা বাগানটি দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুরের সাতকাহন গ্রামে অবস্থিত এই মাল্টা বাগানটি। এই মাল্টা বাগানটিতে প্রায় 600টি মাল্টা গাছ রয়েছে। প্রায় 3 বছর আগে এই মাল্টা গাছগুলো রোপণ করা হয়। আর এবছর সর্বপ্রথম মাল্টা বাগানে ফলন আসতে শুরু করে। আর প্রতিটা গাছেই প্রায় মাল্টা ধরেছে, প্রতিটা গাছে প্রায় 20 কেজি অ্যাভারেজে মাল্টা ধরেছে। আর এই মাল্টাগুলো আমি নিজে খেয়ে দেখেছি, এটা খুবই সুমিষ্ট এবং হচ্ছে আপনার যেটা বাইরের থেকে আমরা দোকান থেকে কিনে থাকি ওর থেকে কোনো অংশেই কম নয়, রসালো এবং খুবই সুমিষ্ট। তো বাংলাদেশের মাটিও যে মাল্টা চাষের জন্য উপযোগী এবং সঠিক ব্যবহার, মাটির সঠিক গুণাগুণ বিশ্লেষণ করে চাষাবাদ করলে বাংলাদেশেও যে মাল্টা চাষ করা সম্ভব তার এক জ্বলন্ত উদাহরণ এই মাল্টা বাগান। মাল্টার ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে, আর তারই প্রেক্ষিতে বর্তমান আধুনিক কৃষির ছোঁয়া বাংলাদেশে পেয়েছে। আর বাংলাদেশের বিভিন্ন জেলাতে বর্তমানে বিভিন্ন ধরনের ফসল ফলতেছে, যেগুলো হচ্ছে আগে আমাদের দেশে চাষ হতো না। তো দেখুন, দেখুন কি পরিমাণ আসলে মালটা ধরছে। আসলে খুব ভালো লাগতেছে দেখে। এখানে মালটা বাগানটি পুরো ঘুরলাম এবং দেখলাম। আসলে যার সময় মালটা নিয়েও যাব। আসলে কি পরিমাণ মালটা ধরছে এদিকে একটু দেখেন। তো এই দেখুন আসলে কি পরিমাণ থোকা থোকা। আর এখন তো প্রায় শেষের দিকে, তো মালটা প্রায় শেষের দিকে আরো বেশি ছিল এখানে। এই দেখুন বন্ধুরা, এটা কি পরিমাণ আসলে মালটা ধরছে। আর এখান থেকে যেহেতু আরো মানুষ হারভেস্ট করে নিয়ে গেছে, যার কারণে হচ্ছে অনেক কমে গেছে। তো এখানে আরো অনেক বেশি ছিল। তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে এখন কি পরিমাণ মালটা আছে। তো এদিকে আনেন, এই দেখুন প্রতিটা মালটাই প্রায় পেকে গেছে। আর 2-1 দিনের মধ্যে হারভেস্ট করা যাবে। আর এখানে হচ্ছে যারা ঘুরতে আসে, এখানে পরিবার পরিজন নিয়ে একটা পার্কের মতো সৃষ্টি হয়েছে। তো এখানে দূর দূরান্ত থেকে আসে এবং হচ্ছে এই মালটাগুলা ছিঁড়ে নিয়ে যাচ্ছে পরিবার পরিজনের জন্য। এখানে হচ্ছে ছিঁড়ে পলিথিনে করে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন, 250 টাকা করে কেজি। এ দেখুন কি পরিমাণ আসলে মালটা প্রতিটা গাছে এখনো আছে।
তো বন্ধুরা, এই বাগানটিতে যেহেতু এবছরই মালটা উৎপাদন শুরু হয়েছে, সো সকলেই একটু এক্সাইটেড যে বাগানটি ঘুরে দেখবে, নিজ হাতে মালটা পেড়ে খাবে বাইরের কান্ট্রির মতো। সো সে দিকটা বিবেচনা করে বাগান মালিক কর্তৃপক্ষ প্রথম বছর হিসেবে সবার জন্য বাগানটি উন্মুক্ত করে দিয়েছে। আর যে কেউ আপনার এই বাগানটিতে প্রবেশ করতে পারবে এবং ঘুরে দেখতে পারবে এবং নিজ হাতে পাকা মালটা পেড়ে খাইতে পারবে। তো আপনাকে সেক্ষেত্রে নিজ হাতে পেড়ে মাপ দিয়ে প্রতি কেজি 250 টাকা করে দাম দিয়ে এই মালটাগুলো কিনে নিতে হবে। আর তাছাড়া বাইরের থেকে যারা এখানে দূর দূরান্ত থেকে আসতেছে তাদের জন্য এই মালটা কীরকম সুমিষ্ট সেগুলো টেস্ট করার জন্য একদম প্রবেশ মুখেই মালটা কেটে কেটে রাখা আছে, আপনি চাইলে প্রথমে টেস্ট করেও নিতে পারবেন। সো বন্ধুরা, আমি নিজে এই মালটা গাছ থেকে পেড়ে টেস্ট করেছি। তো মাশাআল্লাহ, এই মালটাগুলো খুবই সুমিষ্ট ছিল। তো আমার খুবই ভালো লেগেছে। দোকান থেকে যে বাইরের দেশের মালটাগুলো কিনে খাই তার থেকে আমার মনে হচ্ছে আরও বেশি মিষ্টি এবং বেশি রসালো। আর যেহেতু একদম অথেন্টিক, কোনো কীটনাশক ছাড়াই এখানে একদম জৈব সারের ব্যবহার দিয়ে এই মালটাগুলো উৎপাদন শুরু হয়েছে। তো আমাদের দেশেও যে কৃষিটা অনেক উন্নত হচ্ছে তার প্রমাণ মিলে এই বাগানগুলা। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং বাইরের কান্ট্রির যে ফলগুলা যেগুলো আমাদের দেশে সব আমদানি করতে হতো সেগুলো এখন বর্তমানে বাংলাদেশের মাটিতেই জন্মাচ্ছে। তো এগুলো আমাদের জন্য খুবই সুখকর একটি বিষয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা অন্যরকম বাগান, যেখানে আসলে অনেক ভালো লাগছে আমার। এটা বাংলাদেশের একটি বাগান। সো বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে এরকম একটি বাগান হয়েছে। আর এখানে আপনি এসে মালটা এই যেরকম গাছ থেকে পারবেন, এরকম এই যে আমি একটা পারতেছি, এই যে এরকম পারবেন, পারার পরে আপনার ওই সামনে নিয়ে ওয়েট করে এরপরে প্রতি কেজি 250 টাকা দরে আপনারা খাইতে পারবেন। সো মালটা প্রায় শেষের দিকে, তারপরে অনেক মালটা আছে। তো আমি ঢাকা থেকে মালটা বাগানটা পরিদর্শন আসলাম, তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমি ওই বাগানটি সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো এটাই আর কি, খুব ভালো লাগছে আমার।